একলব্য বললো ওর বাড়িতে আমাদের রিলেশনের কথা জানাবে। 30শে ডিসেম্বর আমি আর একলব্য সারাদিন ট্যাক্সি ঘুরলাম, প্রেমের শহরে প্রেম করলাম। আমার সব মনে আছে দেখো। পাগলা ছোড়া বনের মেয়ে মনেতে নিভ, তার শক্তি ধনুকতে সে যে লক্ষ্যে ভীষণ স্থির, সেই মেয়েটির কপাল জুড়ে সিঁদুরে লাল মেঘ। লক্ষ্মী যেমন চঞ্চলা সেও দামাল গতিবেগ। রাঙামতি, আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করার আছে। রাঙা, তুমি আমায় তোমাদের বাড়ির সবার নাম্বার দিয়েছো, আমি সবকটা নাম্বার চেক করে দেখেছি, ইনভেস্টিগেট করেছি। সেই নাম্বারগুলো ছাড়াও অন্য সিম তোমাদের বাড়ির থেকে অ্যাক্টিভেট হয়েছে। কি বলছিস কি তুই? তার মানে আমাদের বাড়ির লোকেদের নম্বর ছাড়াও অন্য নম্বর থেকে ফোন করা হয়েছে? হ্যাঁ, অন্য নাম্বারের সিম থেকে ফোন করা হয়েছে, আননোন নাম্বার। এ দেখো, এই নাম্বারটা তুমি দেখছো, লাস্ট অ্যাক্টিভেট করা হয়েছিল। এই নাম্বার থেকে অনেকগুলো ফোন করা হয়েছে। আমার মনে হয় এই নাম্বারটা তোমাদের বাড়ির কারোর নামে নেই। এই নাম্বারটা যার কাছে আছে তাকে আমরা আন্দাজে ধরতে পারবো না, কারণ সে অস্বীকার করবে। আমাদের ওয়েট করতে হবে। এই নাম্বারটা আবার যখন অ্যাক্টিভেট হবে তখনই আমরা বুঝতে পারবো এই নাম্বারটা কে ইউজ করছে, তখনই আমরা তাকে ধরতে পারবো। বড়বো দিদি, এটা বড়বো দিদির কাজ রে। রাঙামতি, তুমি কি করে বলছো এই কথা? হরে, আমি ঠিকই বলছি। বড়বো দিদির কাছে অন্য নম্বরের সিমটা থাকতে পারে। একমাত্র বড়বো দিদিই পারে অন্য সিম নিজের ফোনে ভরে অন্য কাউকে ফোন করতে। আমার মনে হয় বড়বো দিদি অন্য সিমের নম্বরটা ব্যবহার করছে আর সুব্রতদার সঙ্গে যোগাযোগ রাখছে। তুমি কি শিওর? মানে তোমার বড় বৌদির এর পেছনে হাত আছে? কেননা সুব্রতদা শুধু শুধু এই কাজ কেন করতে যাবে তুই বল? সুব্রতদা তো এমনি পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ তাকে খুঁজছে। শুধু শুধু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বড়বাবুকে সে তীর কেন মারবে? আর আর বড়বাবুর গায়ে যে তীরটা লেগেছিল সেটাও তো আমার তীর ছিল। সুব্রতদা সেই তীর পেল কোথায়? নিশ্চয়ই কেউ তাকে চুরি করে এনে দিয়েছে, কারণ সুব্রতদা তো মোড়ল কাকার বাড়ি যায় না। একমাত্র বড়বো দিদি, বড়বো দিদি ওই তীরটা চুরি করে এনে সুব্রতদাকে দিয়েছে। ওকে, আচ্ছা রাঙা, এবার তাহলে তুমি কি করবে ভাবছো? কাল তো রথ, আমি দেখছি চেষ্টা করে যদি বড়বো দিদির কাছ থেকে কোনোভাবে ওই নম্বরটা আমি নিয়ে নিতে পারি। আর তোরাও খেয়াল রাখ, যখনই দেখবি ওই নম্বরটা চালু হয়েছে বা ওই নম্বর থেকে কাউকে ফোন করা হচ্ছে, তুই সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। নাহলে আমি বড়বো দিদিকে হাতে নাতে ধরতে পারবো না। কারণ বড়বাবুর সাথে যে এত বড় অন্যায়টা করেছে, তাকে সকলের সামনে টেনে এনে তার মুখোশটা আমি খুলবই। তাকে শাস্তিটাও আমাকে দিতেই হবে। আমি যে প্রতিজ্ঞা করেছিলেন, আমি আমার তীর ধনুক আমার নিজের হাতে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি বলেছি আমি কোনোদিন আমার তীর ধনুক হাতে নেব না। শয়তানটাকে আমাকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। তুই শুধু দয়া করে ওই নম্বরটা যখনই চালু হবে আমাকে জানাবি। ওকে না? चतुर्भुजा जगन्नाथ कंठशोभित कौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रसूर्य विलखना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरोत्तम। বাবা, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? আজকে তো রথের অনুষ্ঠান, আর ক্লাবে এত বড় করে অনুষ্ঠানটা হয়, তুমি তো প্রথম শুরু করতে সাহায্য করেছিলে, এখানে বসে থাকলে হয়? চলো। একলব্য তো ঠিকই বলেছে বাবা, আপনি হলেন ক্লাবের প্রেসিডেন্ট,
আপনার আগ্রহে এত বছর ধরে ক্লাবের ছেলেরা, পাড়ার লোকজন সবাই মিলে এত সুন্দর করে, এত বড় করে এই রথের অনুষ্ঠানটা করে। আপনি না গেলে ভালো দেখাবে না বাবা, আপনি চলুন। আমি যাব না, এই এত লোকজন আমার ভালো লাগছে না। তোমরা যাও যাও যাও, যাও। কি হলো নবারুণ, সকাল সকালে তো বুড়ো কুচকে আছো কেন? আরে মা, আমি বলছি বাবা, আসলে মা, বাবা বলছে যে রথের অনুষ্ঠানে নাকি যাবেন। সে কি, না না না, এটা তুমি কি বলছো নবারুণ? এরকম করলে হয়? আরে বাবা, কি দারুণ অনুষ্ঠান হচ্ছে। আমাদের বাড়ির সব মেয়েরা, রাঙা, পাঞ্চালি, অদিতি সবাই মিলে সাজানোর দায়িত্ব নিয়েছে। তারপর ওখানে সব পাড়ার সব ছেলে পুলেরা থাকবে, সবাই মিলে হই হই করবে, আনন্দ করবে। আমরা সপরিবারে গিয়ে রথের দড়ি ধরে টানবো। এই না হলে মজা হবে? না না না, শোনো নবারুণ, তুমি যদি না যাও তাহলে বসু পরিবার তো অসম্পূর্ণ। মিস্টার নবারুণ বোসকে যেতেই হবে, ব্যাস। আচ্ছা আচ্ছা, একটু প্রসাদ খাও, দেখবে মনটা ভালো লাগবে। দেখি হা করো, দেখি। দেখি। আচ্ছা মা, হ্যাঁ বল। তুমি আর বাবা যখন বৃন্দা, দুজনে এখানে আছো, আমি একটা কথা বলতে চাই। আমি শুনলাম কালকে বড় বৌদি আর মির্জা ভাই নাকি বাড়িতে সম্পত্তি ভাগাভাগি, বাড়ি ভাগাভাগি এসব নিয়ে কথা বলেছি। ইনফ্যাক্ট একটা মিটিংও হয়েছে। তোমাদের সম্পত্তি, এই বাড়ি কিভাবে ভাগাভাগি হবে সেটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, কারণ এটা নিয়ে আগেও আলোচনা উঠেছে। আবার নতুন করে কেন আলোচনা উঠছে সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমি চাই না এই ধরনের আলোচনা হোক। আর সত্যি কথা বলতে গেলে আমরা তো এতদিন একসঙ্গে থেকেই এসেছি, আগামী দিনেও একসঙ্গেই থাকবো। তারপরেও এই আলোচনার তো কোনো প্রয়োজন নেই। আর আমার মা বাবার তৈরি করা এই বাড়ি আমি থাকতে কোনোদিনও ভাঙতে দেব না। আচ্ছা ছাকু, ছাড় আজকে এইসব কথা ছাড়। আজ একটা শুভ দিন, আনন্দের দিন। পরিবারের সবাই মিলে আমরা সেজে গুজে ওখানে গিয়ে কত হই হই করবো, কত আনন্দ করবো বলতো। এসব আলোচনা পরে হবে। দেখ নবারুণ আর আমি তো লয়েরদের সঙ্গে কথা বলছি, আজকে ছাড় এসব। মা, এসবের মানে কি? মা তো ভুল কিছু বলেনি এগুলো, যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলেছে। ঠিক আছে, আজকের এই বিশেষ দিনে আমার মনে হয় এগুলো আলোচনা করার কোনো দরকার নেই। আজকে আমরা সবাই মিলে আনন্দ করব, হই হই করব, মজা করব, তাই না? একদমই তাই। আরে বাবা, আমরা সপরিবারে যাব, ওখানে কত আনন্দ করব, হই হই করব। ঘুমঝুমকেও তাড়াতাড়ি রেডি করতে হবে কিন্তু। আচ্ছা রাঙারা এখনো এলো না? ওদের কি সাজানো হয়নি না কি? বুঝতে পারছি না, দেরি হয়ে যাবে। হরে মা, সব সাজানো হয়ে গেছে। খুব সুন্দর করে ফুল টুল দিয়ে রথটা আমরা সাজিয়ে দিয়েছি, দারুণ লাগছে দেখতে, জানিস? আর জানিস তো মা, আজকে রথের অনুষ্ঠানে একটা মজাও হবে। কি মজা হবে আবার? বড় বাবুর সঙ্গে এত বড় একখান কাণ্ড ঘটে গেল, যার লেগে উড়নবাবু আমার সঙ্গে ভালো করে কথা অবধি বলছেন, খারাপ ব্যবহার তো করছে। আর সেই উড়নবাবু আর তোরা জানবিক না যে কাণ্ডটা কিভাবে ঘটলো, এর পেছনে ঠিক কারা আছে। তাই আজ এই রথের দিন তোদের সকলের সামনে সবকিছু পরিষ্কার করে দেবো।